আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা ত্রিকোণমিতির এক ধরনের অঙ্ক দেখব। এই অঙ্কটি পরীক্ষায় বিভিন্ন বোর্ডে এসে থাকে এবং এছাড়া ইঞ্জিনিয়ারিং যে পরীক্ষাগুলো হয় বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, সরকারি সবগুলো বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোশ্চেন আসে। তো আমরা কোশ্চেনটি দেখতে পাচ্ছি যে sin x প্লাস sin y ইকুয়াল টু a এবং cos x প্লাস cos y ইকুয়াল টু b। তাহলে আমাকে প্রমাণ করতে হবে cos হাফ অফ x মাইনাস ওয়াই ইকুয়াল টু হলো প্লাস মাইনাস হাফ রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং এটা হলো এক নাম্বার। এছাড়া আমাদের এটা সাইন হাফ অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এটা, এবং ট্যান হাফ অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এটা। তো আমরা যদি প্রথম প্রমাণটি করতে পারি, সেখান থেকে আমি সাইনে যেতে পারবো, কারণ আমরা জানি সাইন এবং কজের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেখান থেকে আমরা সাইনে যেতে পারবো। এবং কস যদি আমি বের করতে পারি, সেখান থেকে টেনে যাওয়া আমার কোনো কষ্টকর ব্যাপার হবে না, আমি এটা পারবো। এবং আমি চাইলে অন্যগুলোও করতে পারি, যেমন সাইনে যেতে পারলে কসেক করতে পারবো, এরপরে টেন করতে পারলে কট করতে পারবো, এবং এদিকে কস করতে পারলে আমি সেক করতে পারবো। তো আমি শুরুতে দেখতে পাচ্ছি যে সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু হলো এ। আমি যদি অঙ্কটি শুরু করি, তাহলে আমাকে প্রথমে দেওয়া হয়েছিল সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু হলো এ। তো আমি যদি এখানে সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমি লিখতে পারি যে এই প্রথমটার জন্য আমি লিখতে পারি 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হলো এ। আমি এখানে সাইন সি প্লাস সাইন ডি সূত্রটি অ্যাপ্লাই করে দিয়েছি। এখন আমি যদি এখানে, যেহেতু আমি দেখতে পাচ্ছি এখানে এ স্কোয়ার রয়েছে, এখানে বি স্কোয়ার রয়েছে, তাহলে আমাকে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আনতে হবে। তো এর জন্য আমি কি করব, আমি যদি সবগুলোকে এই পাশে স্কোয়ার করে দিই, তাহলে আমি এখানে পেয়ে যাব হলো 4। তাহলে আমি এই দুইকে কেটে 4 লিখতে পারি, আমরা এটা পরের লাইনে করবো। এরপরে আমি এখানে স্কোয়ার দিয়ে দিব এবং এখানে স্কোয়ার দিয়ে দিব। তাহলে এটা হলো আমার 1 নাম্বার ইকুয়েশন। এরপরে আমি দেখতে পাচ্ছি আরেকটি ইকুয়েশন আমাকে দেওয়া রয়েছে, সেটা হলো cos x প্লাস cos y ইকুয়াল টু আমাকে দেওয়া রয়েছিল b। তাহলে এখান থেকে আমি যদি cos c প্লাস cos d সূত্রটি অ্যাপ্লাই করে দিই, তাহলে আমি যদি এখানে cos c প্লাস cos d সূত্রটি অ্যাপ্লাই করি, তাহলে আমি পাবো হলো 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। যেহেতু এখানে c মানে হলো x আর d মানে হলো y, আমরা এই সূত্রগুলো দিয়ে এটা বলতে পারি। এখানে ইকুয়ালটা হলো b রয়ে গেছে, b থাকবে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রেও b এর উপর স্কোয়ার রয়েছে। আমি যদি প্রমাণগুলোর দিকে তাকাই, b এর উপর এখানে স্কোয়ার রয়েছে, এখানে স্কোয়ার, সব জায়গায় স্কোয়ার রয়েছে। তাহলে আমি এটা যদি স্কোয়ার করে দিই, ওই পাশে 4, এখানে স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হবে, এবং এখানে হবে b স্কোয়ার। এটাকে যদি আমি 2 নাম্বার ইকুয়েশন কনসিডার করি, তাহলে আমি 1 নাম্বার ইকুয়েশন এবং 2 নাম্বার ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অথবা আমাকে কিন্তু এটাও চাইতে পারে, অথবা এই প্রমাণটিও চাইতে পারে, অথবা এই প্রমাণটিও চাইতে পারে। সেক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি মূল বিষয় হলো যে a আর b প্লাস মাইনাস আকারে রয়েছে। এখানে যেহেতু প্লাস, এখানে মাইনাস, তো এইভাবে থাকতে পারে। তো আমরা এখন কি করব, 1 আর 2 যদি আমরা যোগ করি ইকুয়েশনগুলো, তাহলে আমি এভাবে লিখতে পারি যে 1 প্লাস 2 করি। আমরা যদি 1 আর 2 যদি যোগ করি, সেক্ষেত্রে আমি দেখতে পারি যে এখানে 1 নাম্বার ইকুয়েশন আমি দেখতে পাচ্ছি 4 sin স্কোয়ার x প্লাস y বাই 2 cos স্কোয়ার x মাইনাস y বাই 2 ইকুয়াল টু a স্কোয়ার, এবং 2 নাম্বার ইকুয়েশনে রয়েছে হলো 4 cos স্কোয়ার x প্লাস y বাই 2 ইন্টু cos স্কোয়ার x মাইনাস y বাই 2 ইকুয়াল টু b স্কোয়ার। তার মানে আমি দেখতে পাচ্ছি উভয় ক্ষেত্রে কিন্তু 4 এবং cos স্কোয়ার x মাইনাস y বাই 2 কমন। সেক্ষেত্রে আমি 1 আর 2 যোগ করার ক্ষেত্রে আমি এই দুটো জিনিস কমন নিয়ে নিলাম, যে 4 cos স্কোয়ার x মাইনাস y বাই 2 যদি কমন নিয়ে নেই, তাহলে এখানে থাকে sin স্কোয়ার x প্লাস y বাই 2, এবং এখানে থাকে প্লাস cos স্কোয়ার x প্লাস y বাই 2। তো এটা অবশ্যই আমরা বুঝতে পারছি যে sin স্কোয়ার, আমি লিখে দিচ্ছি আবার, তাও sin স্কোয়ার x প্লাস y বাই 2 প্লাস cos স্কোয়ার x প্লাস y বাই 2 এটা রয়ে যায় এখানে। এরপর এই সাইডে এই ইকুয়েশন সাইনের বিপরীতে আমি লিখতে পারি যে যেহেতু এই 1 আর 2 যোগ করেছি, দ্যাটস মিন এখানে হবে হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন আমরা যদি, বা এখানে আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1।
তাহলে এখানে যদি 1 হয়ে যায় তাহলে এখানে থাকে হলো cos স্কোয়ার x মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4 কে ওদিকে ভাগ দিয়ে দিলাম। এখন আমাকে চেয়েছে হলো cos হাফ অফ x মাইনাস ওয়াই, হাফ এসে পড়েছে, এখন জাস্ট এখানে রুট করে দিলে আমার অ্যান্সারটি মিলে যাবে। তো সেক্ষেত্রে আমি যদি এই সাইডটাকে যদি রুট করি তাহলে আমি এদিকে যদি করি ম্যাথসটি, তাহলে আমি যদি এখানে রুট করে দিই তাহলে এখানে থাকবে হলো cos, রুট করে দিলে x হাফ অফ, আমি যেভাবে প্রমাণ চেয়েছি সেভাবে যদি লিখে দিই হাফ অফ x মাইনাস ওয়াই, রুট করে দিলে এখানে প্লাস মাইনাস হবে অবশ্যই, এটা বা এখানে x মাইনাস ওয়াই এবং এখানে হবে প্লাস মাইনাস এই 1/4 রুট করলে হয় হাফ, এবং এখানে থাকবে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা ছিল আমার 1 নাম্বার প্রমাণটি। তো এই প্রমাণটি পারলে বাকিগুলো পারা কোনো কঠিন ব্যাপার নয়। সেটা হলো যেহেতু আমাকে বলছে সাইন হাফ অফ, এখন আমি এখানে কজ স্কোয়ার পেয়েছি, তো আমাকে যদি এই প্রমাণটি করতে বলে সেক্ষেত্রে আমি এখান থেকে এটা লিখবো না, এটা আমার প্রুফড হয়ে গেল 1 নাম্বার প্রুফড। তো আমি যদি এখন যদি আমাকে এটা করতে বলে সাইন হাফ অফ এক্স মাইনাস ওয়াই, সেক্ষেত্রে আমি যেটা করবো সেটা হলো আমরা জানি কজ স্কোয়ার সাথে সাইন স্কোয়ার একটা রিলেশন রয়েছে, সেটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু হলো 1। তো আমরা জানি তাহলে আমি লিখতে পারি হলো কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু হলো 1 মাইনাস সাইন স্কোয়ার। তো আমি যদি 2 নাম্বার করার ক্ষেত্রে আমি এই যে এই ইকুয়েশনটির পরেই এই যে এটার পরে যদি আমি এখান থেকে লিখি সেক্ষেত্রে আমরা এই লাইনটা তখন আর লিখবো না, মানে এটা তো আমার প্রথম প্রমাণটা। তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই লাইন লিখবো না, আমরা এখানে লিখে দিব হলো কজ স্কোয়ারের পরে 1 মাইনাস সাইন, যদি আমাদের এটা বের করতে বলে। তো আমরা এখন যেহেতু সাইন বের করতে বলছে তাহলে কজ স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি, তখন আমরা বাদিয়ে লিখবো যে 1 মাইনাস সাইন স্কোয়ার হাফ অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থাকবে হলো এদিকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4 এবং আমি এখান থেকে লিখতে পারি হলো আমি এখান থেকে বা দিয়ে লিখতে পারি যে সাইন স্কোয়ার হাফকে যদি আমি ওপাশে নিই তাহলে আমি এদিকে লিখতে পারি হলো যে সাইন স্কোয়ার হাফ অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হলো 1 মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখন যদি আমি এদিকে রুট করে দিই ওই পাশে এবং এখানে যদি লসাগু করে নিই তাহলে আমি পেয়ে যাব হলো, সুতরাং এখান থেকে লিখে দিতে পারি সাইন অফ হাফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হলো, এই প্রমাণটি পেয়ে যাব আমি যদি আমি একটু লসাগু এখানে করে দিই তাহলে আমি পেয়ে যাব হলো প্লাস মাইনাস হাফ রুট ওভার 4 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমি এটা পেয়ে গেছি। এক্ষেত্রে আমাদের কজ স্কোয়ার দেওয়া রয়েছে এবং আমরা যদি এখান থেকে ট্যান বানাতে চাই সেক্ষেত্রে আমরা জানি কজ স্কোয়ারকে সেক স্কোয়ার লিখতে পারি উল্টিয়ে দিলেই, এই মানটা যদি উল্টিয়ে দিই তাহলে আমি এই কজ স্কোয়ারকে লিখতে পারি সেক স্কোয়ার, এবং এরপর আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হলো 1, সেখান থেকে আমি ট্যান স্কোয়ারে কনভার্ট করতে পারি। তো আমি যদি এই কজ স্কোয়ার দেওয়া রয়েছে আমি এখান থেকে যদি লিখি যে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2, তাহলে আমি এটাকে লিখতে হবে উল্টিয়ে দিতে হবে, তার মানে 4 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা লিখে দিলাম। এবং আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু হলো 1, তো সেভাবে আমরা তখন লিখতে পারি হলো যদি টেন স্কোয়ার পাশে পাঠিয়ে দিই তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু হলো 1 মাইনাস 1 প্লাস টেন স্কোয়ার থিটা, তাহলে আমি এখানে বা দিয়ে লিখবো যে 1 প্লাস টেন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হলো এই যে এখানে যা থাকবে সেটা। তো এরপরে আমি 1টাকে ওপাশে পাঠিয়ে দিলে আমি এখানে লিখতে পারি বা ট্যান স্কোয়ার হাফ অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হলো 4 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 1, প্লাস 1টাকে ওপাশে পাঠিয়ে দিলাম। এখন তো আমি যদি এখানে রুট করে দিই এই পাশে, যদি আমি রুট করে দিই দুই পাশে তাহলে আমি এখানে পাবো হলো রুট যদি করে দিই তাহলে সুতরাং আমি এখানে লিখতে পারি ট্যান হাফ অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালটা আমি এখানে পেয়ে যাব প্লাস মাইনাস আমাদের প্রমাণটা চেয়েছিল এইটা, এবং আমি জাস্ট যদি এখানে লসাগু করি তাহলে এই প্রমাণের সাথে মিলে যাবে। আমি যদি এখানে একটু সাধারণ লসাগু করে দিলে এটা মিলে যাবে, তাহলে আমি এখানে লিখতে পারি হলো রুট ওভার 4 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই ছিল আমাদের আজকের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ, এবং আমরা এখান থেকে
একটি কজ সাইন ট্যান এই প্রমাণগুলো করতে পারি। আমরা চাইলে এখান থেকে কজ যেহেতু বের করতে পেরেছি তাহলে যে সেক তো আমরা এখানে করে দিয়েছিলাম, এরপর সাইন যেহেতু বের করেছি এখান থেকে আমরা এই ভ্যালুটাকে উল্টে দিলে আমরা পেয়ে যাবো হলো কসেক। এরপর ট্যান যেহেতু পেয়েছি তাহলে এখান থেকে আমরা কট বের করতে পারবো। তো এইভাবে এই ম্যাথটির সাহায্যে আসলে আমরা যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন বা অনুপাতের মানে আমরা বের করতে পারি। ধন্যবাদ সবাইকে।